হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সাবভিউ নিয়ে আলোচনা করব এই টিউটোরিয়ালে। অ্যাপল সবসময় আমাদেরকে রিকমেন্ড করে যেন আমরা ভিউগুলোকে যতটুকু পসিবল ছোট এবং লাইট ওয়েট রাখি, যেন এটা রিউজেবল করতে প্রবলেম না হয় এবং যেন আমাদের যে লেআউটগুলো এগুলো সহজেই রেন্ডারিং হয়। আজকে আমরা একটা কোনো কমপ্লেক্স ভিউকে কিভাবে ছোট ভিউতে, অর্থাৎ কোনো একটা স্মল সাব ভিউতে এক্সট্রাক্ট করব সেটাই আজকে আমরা দেখব। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা জেটস্টেক নিয়ে নিব। জেটস্টেক, এটার আমি ফ্রেম দিয়ে দিব। ফ্রেম, এটা হচ্ছে ম্যাক্স উইথ আর ম্যাক্স হাইট দিয়ে দিব। দুইটার আমি ইনফিনিটি দিয়ে দিলাম। এটাকে আমি বোঝার জন্য একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এখানে কালার দিয়ে দিলাম আমি সায়ান। দেখেন আপনারা প্রিভিউতে এই ইউআইটা দেখতে পারবেন। এখন এই জেটস্টেকের ভিতরে আমি একটা এইচস্টেক নিব। এইচস্টেক নিলাম। এইচস্টেকের ভিতরে আমি এখন একটা ইমেজ নিব। ইমেজ, যেটা অলরেডি আমি নিয়ে রেখেছি। আপনারা হচ্ছে ইমেজ এখানে অ্যাসেট ফোল্ডারের মধ্যে এখানে নিয়ে আসতে পারবেন, যেটা আমার নাম হচ্ছে আননেমড। আমি এখানে নামটা কপি করে নিচ্ছি। আমি ইমেজটা বসিয়ে দিলাম। এখন এই ইমেজের এটাকে আমি হচ্ছে ফিট করে দিব এবং কি এটার একটা ফ্রেম দিয়ে দিব। আমি হচ্ছে এটাকে হচ্ছে রিসাইজেবল করে নিচ্ছি। তারপরে এটাকে আমি ফিট দিয়ে দিলাম, স্কেল টু ফিট, তাহলে এটা ফিট হয়ে যাবে। এখন আমি এটাকে একটা ফ্রেম দিয়ে দিচ্ছি। এটার ফ্রেম দিচ্ছি আমি উইথ হাইট অ্যালাইনমেন্ট। আমি উইথ দিচ্ছি এটাকে 100, হাইট 100 দিচ্ছি, অ্যালাইনমেন্ট দিচ্ছি সেন্টার। তাহলে সে কিন্তু তার উইথ হাইটটা নিয়ে নিয়েছে। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি হচ্ছে সার্কেল দিয়ে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি, ক্লিপ শেপ। আর ক্লিপ শেপের শেপ হবে সার্কেল। আমি এটা সার্কেল করে নিলাম, যেন দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, আমি এখানে হচ্ছে এইচ স্টেকের একটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমি পরে দিচ্ছি। এখানে এখানে আমি আবার একটা বি স্টেক নিচ্ছি। বি স্টেকের ভিতরে আমি এখানে দুইটা টেক্সট নিব। টেক্সট হচ্ছে নিলাম কোড উইথ সুইফট। আরেকটা টেক্সট নিব সুইফট @example.com। দেখেন এই 20 আমি যদি পিভিতে দেখি, 20 কোডগুলো কিন্তু আপনার সেন্টার বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে পূর্বের টিউটোরিয়ালগুলোতে 20 এবং এইচ সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। এখন আমি চাচ্ছি যে এই 20 ভিতরে যেসব চাইল্ড ভিউ থাকবে সেগুলো হচ্ছে লেফট সাইডে অ্যালাইনমেন্ট হবে, অর্থাৎ লিডিং অ্যালাইনমেন্ট হবে। তাহলে হচ্ছে আমি এখানে অ্যালাইনমেন্ট দিয়ে দিব, অ্যালাইনমেন্ট লিডিং। তাহলে দেখুন লেফট সাইডে কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। এখন আমি এখানে স্পেস দিতে যাচ্ছি, স্পেসিং আমি এখানে 3 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে 3 স্পেস নিয়ে নিয়েছে। এখন আমি ফুল যে আমার এইচ স্ট্যাক আছে, এইচ স্ট্যাকের ভিতরেও আমি এখানে অ্যালাইনমেন্ট প্লাস স্পেসিং দিয়ে নিচ্ছি। অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এখানে আমি সেন্টার দিয়ে দিব, যেহেতু এটা পাশাপাশি বরাবর বসে সেন্টার দিয়ে দিলাম। আর স্পেসিং আমি দিয়ে দিচ্ছি 10। তাহলে আমার দেখতে এখন আমার এই ফুল এইচ স্ট্যাকটা, এই যে এইচ স্ট্যাক আছে, এইচ স্ট্যাক বোঝার জন্য এখানে আমি হচ্ছে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড এখানে আমি কালার দিব কালার ডট হোয়াইট, তাহলে আমার বোঝা যাবে। এখন দেখা যাচ্ছে যে ইমেজটা আমার এই স্ট্যাকটার সাথে পুরো এটাই লেগে আছে। এখন আমি এখানে হচ্ছে পেডিং দিয়ে দিব, টপ এবং রাইটে পেডিং দিয়ে দিব, তাহলে আমার এটা দেখতে আর সুন্দর দেখা যাবে। তাহলে পেডিং দিয়ে দিলাম আমি লিডিং
ট্রেলিং এ দিয়ে দিলাম, আমি এখানে পেডিং দিয়ে দিলাম সাপোজ 20। আর আমি যদি পেডিং টপ এবং বটমে যদি আমি পেডিং দেই, টপ বটম, তাহলে আমি এখানে পেডিং দিয়ে দিলাম 15। তাহলে আমার ভিউটা দেখতে সুন্দর দেখাচ্ছে। এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমি কর্নার রেডিয়াস দিয়ে দিতে পারি। কর্নার রেডিয়াস আমি এখানে 20 দিয়ে দিলাম। তাহলে আমার এই যে ইউআই প্রোফাইলের ইউআইটা শেপটা একটু সুন্দর দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের ভিউগুলা অর্থাৎ ইউআই ডিজাইনগুলা করতে পারি। এখানে দেখেন এই জেডস্টেকের ভিতরে এখানে কিন্তু অনেক অলরেডি কোড ইউজ করা হয়ে গেছে। আমার এই যে প্রোফাইলের যে ইউআইটা এটা কিন্তু আমার আমার ডিজাইনে অনেক জায়গায় ইউজ হতে পারে। এবং আমি যদি এখানে আরও কোড লিখি, অর্থাৎ আমার যে এই পেজটা এটা ডিজাইন করতে এখানে যদি অনেক রকম ডিজাইন থাকতে পারে, ওই ডিজাইনের কোডগুলো সবগুলো যদি আমার এই প্যারেন্ট ভিউতে আমি লিখি, তাহলে কিন্তু এটা একটা কমপ্লেক্স ইউআই হয়ে যাবে। এটা থেকে আমাদের মুক্তি পেতে, অর্থাৎ আমরা হচ্ছে যদিও হচ্ছে আমাদের লেআউটগুলো যেন ঠিকভাবে রেন্ডারিং হয় এবং যেন আমার কোডগুলো লাইট ওয়েট হয়, ওইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ভিতরের যেই কমপ্লেক্স কোডগুলো আছে ওইগুলাকে স্মল সাবভিউতে এক্সট্রাক্ট করতে হবে। সো এটা আমরা হচ্ছে কয়েকভাবে করতে পারি। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই ফুল প্রোফাইলের যে ইউআইটা সেটা যেন হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। এখন এজন্য এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এখন আমি এখানে আরেকটা ভিউ নিতে পারি। এখানে আমি নাম দিলাম স্ট্রাকচার, এটার নাম দিলাম প্রোফাইল, কাস্টম প্রোফাইল ভিউ। আর প্রোফাইল ভিউ আমরা দিতে পারি প্রোফাইল ভিউ, যেটা কিনা ভিউকে ইনহেরিট করবে। এখানে বডি নিয়ে নিলাম। এখন দেখেন আমি হচ্ছে এই যে স্ট্যাকটা পুরোটাই হচ্ছে কাট করে এখানে নিয়ে আসব। আমি কাট করে দিলাম, কমান্ড এক্স দিয়ে কাট করে নিলাম। তাহলে বডির ভিতরে দিয়ে দিলাম, কমান্ড বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি যদি এখানে লিখি, অর্থাৎ প্রোফাইল ভিউটা দেখেন প্রিভিউতে কিন্তু আমার ভিউটা চলে গেছে। এখন এই প্রোফাইল ভিউটাকে যদি আমি এখানে কল করি, দেখেন আমি কল করতেছি প্রোফাইল ভিউ, আমার কিন্তু হচ্ছে আগের মতো আবার ভিউটা চলে আসবে। এই যে দেখেন আগের মতো চলে আসছে। এভাবে কিন্তু আমরা অনেক ভিউ এখানে অ্যাড করতে পারি। আমি যদি এটাকে কমান্ড ডি দিয়ে যদি ডুপ্লিকেট করি, দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 2টা প্রোফাইল ভিউ চলে আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ হচ্ছে জেটিস্টেক ইউজ করেছি আমরা। জেটিস্টেক কি করে? ডিপথ বেস কাজ করে। তাহলে এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি জেটিস্টেকের ভিতরে আমি আরেকটা কাজ করতে পারি। কমান্ড এক্স দিয়ে আমি 2টা কাট করে নিলাম। এখানে আমি হচ্ছে বিস্টেক দিতে পারি। আমি যদি বিস্টেক দিই, তাহলে বিস্টেক কি করে? ভার্টিক্যালি কাজ করে, উপর নিচে। তাহলে আমি যদি এখানে পেস্ট করে দিই আমার ভিউটা, দেখেন এখানে কিন্তু 2টা ভিউ দেখাচ্ছে। এভাবে যদি হচ্ছে আমার অনেক কমপ্লেক্স ভিউ থাকে, তাহলে আমরা এক্সট্রাক্ট করে এই সাব ভিউতে নিয়ে আসতে পারি। আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়ালে কিভাবে হচ্ছে কমপ্লেক্স ভিউকে আপনারা কিভাবে এক্সট্রাক্ট করতে পারেন সাব ভিউতে, এটা বুঝতে পেরেছেন। হোপফুলি আমাদের নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।